উত্তর ত্রিপুরা জেলার ব্যাডমিন্টন খেলোয়াড়দের উদ্যোগে এক মানবিক কর্মসূচি হিসেবে আয়োজিত হল রক্তদান শিবির। উত্তর ত্রিপুরা জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ও স্থানীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শিবির এবং এতে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী সহ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তারা। পাশাপাশি জেলার বহু ব্যাডমিন্টন খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিবিরে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের প্রয়োজনে আরও বেশি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মানবতার সেবায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আজকে 3 মে 2026 ইংরেজি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং ধর্মনগর ব্যাডমিন্টন প্লেয়ার্সের যৌথ উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন হসপিটালগুলোতে ব্লাডের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করার আমাদের একটা ক্ষুদ্রতম প্রয়াস হিসেবে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এখানে যারা রক্ত দেবেন আমাদের সমস্ত খেলোয়াড়রা স্বতঃপ্রণোদিত হয়ে নিজেরাই রক্তদানে তারা এগিয়ে এসছেন এবং আমাদের একটা টার্গেট মোটামুটি 30 থেকে 35 জন এখানে রক্ত দেবেন, আরও বেশিও হতে পারে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের যারা এখানে ইনডোরে ব্যাডমিন্টন খেলেন তারা ধর্মনগরের প্লেয়ারদের নিয়ে আজকে রক্তদান শিবির, আগামীতে আমরা কাঞ্চনপুরের ইনডোরে যারা আছেন ওইসব খেলোয়াড়রাও দেবেন এবং যারা পানিসাগরে ইনডোরে আছেন ওনারাও রক্ত দেবেন। এবং আশা রাখি আমাদের আগামীতে আগামী 6 মাস পর আমরা একটা মেগা রক্তদান শিবির করব এবং সেই রক্তদান শিবির আশা করি আমরা সাকসেস হব। এবং আজকে যে শিবির যেটা আপনার রক্তদান হচ্ছে অত্যন্ত উৎসাহের সঙ্গে সবাই যেন একটা উৎসবের মেজাজে রক্ত দিচ্ছেন। আমি আশাবাদী আমরা সবাই যদি বা আমাদের সঙ্গে থাকেন, এখন পর্যন্ত যারা আছেন সবাই যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা অদূর ভবিষ্যতে আমরা আবারও আরেকটি রক্তদান কিছুদিনের মধ্যে আমরা করতে পারবো। ধন্যবাদ। আরেকটা কথা যেটা হলো আপনারা যেটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন রক্তদানের ব্যাপারে। পাশাপাশি আজকে যারা রক্তদান করছে তারা উৎসাহের সাথে দান করছে। কিন্তু দেখা গেছে ব্লাড ব্যাংকের যে চিকিৎসক রয়েছেন ওনাকে বারবার ফোন করার পর আনতে হয়েছে, তারপর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই ব্যাপারে কি বলবেন? না আসলে সেটা তো ব্যাপারটা হচ্ছে ওনারা কেন হয়তো সময় মতো আসতে পারেননি আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই। কারণ আমরা আমাদের হচ্ছে বিভিন্ন জনকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি পরবর্তীতে খোঁজ নেব, হয়তো দেরি হয়েছে হয়তো কোনো একটা কারণে, ঠিক সেটা যাই হোক কোনো অসুবিধা হয়নি আমাদের, দেরি হলেও সামান্য হয়তো একটু দেরি হয়েছে। অনেকেই যারা রক্তদাতারা অনেকেই মানে মানে প্রস্তুত রক্ত দেওয়ার জন্য, কিন্তু চিকিৎসক না আসার কারণে অনেকটাই মানে দেরি হয়েছে, তারাও একটু মনে মনে একটু ক্ষুব্ধ হয়েছে যে যেহেতু একটা সময়ের ব্যাপার এখানে চিকিৎসককে বারবার ফোন করে আনতে হয়েছে। এটাই জানতে চেয়েছি আপনার কাছে। না চিকিৎসক হয়তো একটু দেরি করেছেন, এ ব্যাপারে আমাদের হয়তো প্রাথমিকভাবে হয়তো অনেকে মনে হয়তো দুঃখ পেতে পারেন, তবে আমার মনে হয় এটা একটা মহৎ উদ্দেশ্য। ওনারা হয়তো ভবিষ্যতে হয়তো আর এরকম সময় মেনে হয়তো আসবেন, সেই আশা এবং প্রত্যাশা আমরা রাখি।